এ চাওয়ালা, এটা কোন খাসলত হাজি? এটা কোন খাসলত জি? হ্যাঁ, না তো বাইরে আর চার দোকানদার নাই নাকি? ওই লোকটি কি হক নাই যেখানে এসে ওরা চা বিক্রি করবে মানুষের ঘাড়ের ওপর ওপর? আজব কথা, এটা সেক্রেটারি যাওই নাকি? আজব কথা লাগে না এটা? একের হায় শরম কে বিক্রি করে দিয়ে বসে আছে যে মানুষের ঘাড়ের উপর উপরে চা বিক্রি করে বেড়াচ্ছে মানে? আরে এই বাঁদিকে এই চ্যাংড়াটা কি আছে রে? এই তুই বাইরে হবে এখান থেকে, না নামবো আমি স্টেজ থেকে, তোর থালিকে আমি উল্টে ফেলে দেবো একবার এখানে নাম তো যদি আমাকে হয়তো করে জায়গা পানা আলেমল আর মজলিসে এখান করে বসে মানুষ দুটা কথা শুনবে আর এখানে চায়ের দোকান লাগালছে। কয়টা এখানে মানুষ আছে? এখানে তো আছে 2 আনা, আর 14 আনা মানুষ তো বাজারে আছে। অতটি তোর খালুরা বাজারে ভিড় লেগেছে, ওদের কাছে চা বিক্রি করতে পারছি না? হ্যাঁ বলছিলাম যদি 80টা ছেলে নিজের বাপ আর মাকে খেতে না দেয়, আপনি কথা শুনুন, এটা হলো শরীয়তের কথা, এটা হলো নবীজির কথা। একটা লোক চলে এসেছে রাসূলুল্লাহর কাছে, রাসূল আমি যুদ্ধে যাব, আমার নামটা লেখেন। তখন এর বয়ান দিছে কি বলে, তারাক্তু আবাওয়াইয়া ইয়াবকিয়ানে, আমি যখন বাড়ি থেকে আসি আর মা বাবাকে বললাম আব্বাজি আমি যুদ্ধের ময়দানে যাব, এই জন্য আমি চলে গেলাম নবীজির কাছে। তখন আমার বাপ আর আমার মা গড়াগড়ি করে আংনাতে কাঁদছিল, বেটারে আমরা বুড়া মানুষ, মা আর বাবা আমাদেরকে ছেড়ে যুদ্ধে যাচ্ছি না রে বেটা, যাচ্ছি না রে বেটা। আমি মা বাবার কথা শুনলাম না, কাঁদতেই থাকলো ওরা দুজন, আর আমি বেরিয়ে চলে আসলাম, আমি যুদ্ধের ময়দানে যাব। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন তখন সাথে সাথে বলছেন, এরে বেটা ভালো করে শুন, ভালো করে শুন, মা আর বাপের চোখের পানি ঝরিয়ে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাস, তোকে শহীদ বলা যাবে না। আগে মা বাপের চোখের পানি মুছিয়ে দিয়ে আই, তারপরে আমাকে কথা বলবি। যুদ্ধের ময়দানে শহীদ হলে জান্নাত পাওয়া যাবে, শুধু এটা কথা নয়, তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত আছে, আর মা যদি কাঁদে তো জান্নাত হাতছাড়া হয়ে যাবে। জান্নাতকে হাতছাড়া করে দেওয়ার পরে ময়দানে জান্নাত খুঁজতে যাবি, এটা মানা যাবে না। যা যা যা, আগে বাড়ি যা আর নিজের মা বাবাকে রাজি করাগা, তারপরে এখানে আসবি। মার পাঁচ তলাতে জান্নাত আছে, আর সেই মাকে অবজ্ঞা করে খেতে দেয়নি, এইরকম যদি একটা ছেলে এখানে পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা যদি সেদিন কিয়ামতে ওই বাচ্চাটাকে এই লাইনে খাড়ো করে দেয়, যে লাইনের লোকগুলো বাটি হাতে করে গ্লাস হাতে করে খাড়ো হয়ে আছে পানি খাওয়ার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট ভাষায় বলবে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এ আল্লাহ এই লোকগুলোর বিরুদ্ধে আমার শিকায়েত আছে, এরা তোমার কোরআনকে ছেড়ে বসেছিল আমার চলে যাওয়ার পর। ওই লাইনে দাঁড়াবে না? নিশ্চয় দাঁড়াবে ওই লাইনে। তুমি কোরআনকে ছেড়ে দিয়েছো, নিজেকে শুধরাতে পারোনি। কি করে শুধরাতে হয়? ভুল একটা আছে, কেউ ভুলটা ধরিয়ে দিল, ভুলটাকে সোজা করে নেন, তাহলে শুধরা হয়ে গেল আপনার। আর ভুলটাকে বলে দেওয়ার পরে 3 দিনও যাবে, 4 দিনও যাবে, 5 দিনও যাবে, আপনি ভুলটাকে শুধরাবেন না, তো তাহলে আপনাকে কি করে বলা যাবে যে আপনি ওই লাইনে দাঁড়াবেন না? আজও ভুলে ডুবে আছি আমরা হাজার হাজার মানুষ। কি করে শুধরাতে হয়? এক সাহাবী বাসরার মসজিদে হাদিস বয়ান করছেন, বয়ান করতে করতে কি বলছেন, নেমার রাজুল খুরাইম, নেমার রাজুল খুরাইম লাউলা তুল জুম্মতিহি ওয়া ইসবালু ইজারিহি। আমার সাথীদের ভেতরে, সাহাবীদের ভেতরে একটা জওয়ান সাহাবী আছে, তার নাম হলো খুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিয়ে নবীজি বলছেন, খুরাইম ছেলেটা কত ভালো, কত ভালো, কত ভালো, যদি ছেলেটার ভেতরে 2টা দোষ না থাকতো, যদি 2টা দোষ না থাকতো, তাহলে খুরাইমের মতো ভালো সাহাবী কয়টা হতো? কি কি 2টা দোষ? তো বলছে খুরাইমকে চুল বড় রাখার স্বাদ আছে, কিন্তু শেষ কত বড় রাখা যায়? একে বলে জুম্মা। জুম্মা মানে কি? মাথার চুলগুলোকে পিছন দিকে বাড়াতে বাড়াতে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে যে ঘাড়টা কেবল টাচ করবে, ঘাড় থেকে নিচে নেমে যাবে না। নিচে যদি নেমে যায় তাহলে মেয়েদের চুলের সঙ্গে মুসাবাহাত হয়ে যাবে, তখন এটা হারাম।
জুম্মা হলো শেষ লিমিট, এ পর্যন্ত পুরুষরা চুল বড় করতে পারে। কিন্তু আমার সাহাবী, এই যে নামটা বললাম খোরাইম, খোরাইমের চুলগুলো এত বড় যে তার মাথাকে দেখতে গেলে বেটি ছেলের মাথা বলে মনে হয়। ও যদি চুলটি কেটে নিত। এক। দুই নম্বর কি, ওয়াইজবাল ইজারিহি, ছেলেটা যে কাপড় পরে, জামা পরে, লুঙ্গি পরে, তো সব সময় দেখা যায় তার ফুল প্যান্টগুলো গোড়ালির নিচে চলে যায়, তার পায়জামাগুলো গোড়ালির নিচে পর্যন্ত ঝুলতে থাকে। আর গোড়ালির নিচে যদি কাপড় ঝুলে যায়, এটা হলো জাহান্নামের আলামত। তো আমার সাহাবী খোরাইম যদি এই দুটা খারাপ চলন থেকে নিজেকে মুক্ত করে নিতে পারে, তাহলে পারে কত ভালো, কত ভালো হবে। কথাটা বয়ান হলো বাসরার মসজিদে। আজকে দুদিন পরে ওই মজলিসের এক সাহাবী চোখে দেখে নিয়েছে কাকে, ওই খোরাইম সাহাবীকে। আর দেখে নেওয়ার পরে হাত দিয়ে ইশারা করে ডেকে বলছে, খোরাইম শোনো, খোরাইম শোনো, এখানে শোনো। জি ভাই, কি বলছেন? যে তোমার ব্যাপারে একটা হাদিস শুনেছি। কার কাছ থেকে? হানজালিয়া বলে এক সাহাবী, তার কাছ থেকে। কি বলেছেন? রসুল কি বলেছেন আমার ব্যাপারে? রসুল বলেছেন, কথাটা যখন শুনেছে মানে কান লাগিয়ে কথাটাকে শুনছে যে রসুল্লাহ আমার সম্বন্ধে কি বলেছেন। তখন রিপোর্ট দিচ্ছে লোকটা, কি বলেছেন? এই আমার সাহাবী খোরাইম কত ভালো সাহাবী হতো যদি তার ঘাড়ের চুলগুলো লম্বা না হতো এবং তার গোড়ালির নিচে পর্যন্ত যদি তার পায়জামাগুলো ঝুলে না যেত। কথাটা যেমনি শুনলো, সাথে সাথে মাথাটা ভারী হয়ে গেল, মাথাটা ঝুলে গেল নিচু দিকে। ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পরে কেচিটাকে হাতে করলেন। আর হাতে করার পরে কোনো লাউয়ার কাছে, নাপিতের কাছে না গিয়ে নিজে নিজেই কেচি দিয়ে আগালগুলোকে চুলের কেটে দিয়ে ঘাট থেকে উপর দিকে উঠিয়ে দিলেন। আর পায়জামাটাকে খুলে লুঙ্গিকে পরে আবার পায়জামার পাগুলোকে কেটে 4 ইঞ্চি ছোট করে দিলেন। আর দেওয়ার পরে যখন গোড়ালির উপরে পায়জামা উঠে গেল আর চুলগুলো যখন ঘাড়ের উপর দিকে উঠে গেল, তখন নিজেই আয়না দেখার পরে বলছে, নেমার রাজুল খোরাইম, নেমার রাজুল খোরাইম। আল্লাহ পাকের নবীর কথা অনুযায়ী খোরাইম কত ভালো ছেলে, খোরাইম কত ভালো ছেলে। তার মানে কি, আমি 24 ঘন্টাও টাইম নিলাম না নিজেকে সংশোধন করার। যেমনি কানে শুনলাম, সাথে সাথে ময়দান থেকে বাড়ি এলাম। আর বাড়ি আসার পরে কেচি হাতে করে চুলকে কেটে দিলাম আর পায়জামাকে ছোট করে নিলাম। আমি তো রসুলের কথা মেনে নিয়েছি, তাহলে আমার মতো ভালো ছেলে আর কটা আছে? কথাটা তো ঠিক। রাসূলুল্লাহ কি বলেছিলেন? এই দুটো কথা যদি ওর ভেতরে না থাকে, তাহলে তো ছেলেটার মতো ভালো ছেলে আর নাই। তো সাথে সাথে শুনলেন, তো সাথে সাথে বাড়ি গিয়ে বদলে নিলেন। এটা তো হলো ফরমাবরদারি। আর আপনাকে কতদিন থেকে ওয়াজ করছি আমি, আপনাদেরকে কতদিন থেকে আমি ওয়াজ করছি। আমার ভাই যখন পরিচয় দেয়, তো উনি বলছিলেন কি যে কমসে কম 20 বছর ধরে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। কে? তো নূর মোহাম্মদ বর্ধমানী আর বদরুদ্দোজা নাদভী। 20 বছর নয় দাদা, আমি 50 বছর ধরে ওয়াজ করে বেড়াচ্ছি। আমি যখন তিরমিজি পড়ি আমার বাপের কাছে, তো আমার বাপ মোহাম্মদ হুসেন সালাফিকে আপনারা তো অনেক লোক চিনেন, উনি তো বক্তা ছিলেন। উনার কোনোদিন যদি কোনো জালসায় গায়ের হাজিরি হয়েছে, আমাকে পাঠিয়ে দিতেন, যাতে বেটা হাজিরে দিয়ে আইগা। টেলিফোনের যুগ ছিল না, সাথে সাথে ব্যাগ ঘাড়ে করে চলে যেতাম। আর যে বলতাম আব্বা অসুখ, আমাকে পাঠিয়েছে, 1 ঘন্টা বলতে দিলে বলতে দেন। ওই যুগ থেকে যে চালু হলো, তো জিলাপি বেচার বেটা জিলাপি বেচা হয়ে গেল। তাহলে কত সালের কথা? আমি যখন 1975 সালে তিরমিজি পড়ি ভাদু মাদ্রাসায়, তখন থেকে চলছি। তা আমার আন্দাজ এটাই, এভাবেই কোরআন হাদিস আমি বলি, এছাড়া আমার আন্দাজ অন্য কোনো রকমের নেই। তাহলে কতদিন ধরে আপনাকে বুঝাচ্ছি? 50 বছর ধরে। লাভ? আমার জাতির উন্নতি হয়েছে না হয়নি? উন্নতি হয়নি। কওমের এই বদহাল দেখে, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে গো, সাজায়ে নতুন সাজে। কত লোক আমার ইজাত ভাই মোড়ে মোড়ে দোকানে বসে আছে, ওখানে গিয়ে সাহস করে আসসালামু আলাইকুম বলতে পারা যায় না।
কোন সাহসে সালাম বলবো? কেন যে হতে পারে এখানে 10-12টা হয়তো গায়ের মুসলিম আছে, আর গায়ের মুসলিমের চেহারা থেকে আমার ভাইয়ের চেহারা আলাদা হবে, কিন্তু বর্তমান জামানার ভাইদের চেহারা আর গায়ের মুসলিমদের চেহারা একই। কেন একই? ও যেমন দাড়ি রাখে না, এ তেমন দাড়ি রাখে না। যখন মাগরিবের টাইমে আজান পড়ছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নমাজে এসো, তোমরা নমাজে আসো, ওইখানে গায়ের মুসলিম বসেছিল মধুসূদন, ওর আজান শুনে টসকিল না। ওখানে বসেছিল উজ্জ্বল কুমার দাস, ওর কোনো বদল হলো না। কেন যে গায়ের মুসলিমের আজান নাই, নমাজ নাই, ওর বেঞ্চে পাছা লেগেই থাকলো। আপনি তো মুসলমানের বাচ্চা ছিলেন, আপনাকে কেন আল্লাহর আজান উঠাতে পারলো না? আপনিও বসে থেকে গেলেন গায়ের মুসলিমের মতো। তাহলে আপনাতে আর ওই গায়ের মুসলিমের তফাৎটা কোথায়? আপনার মতো মানুষের উপরে ভরসা করতে পারা যায় না, যার কারণে চায়ের দোকানে গিয়ে সালাম দিতে ভয় লাগে। মুসলমানেরা না গায়ের মুসলমান। বদলেনি যুগ। কত লোক যে ওই লাইনে খাড়ো হবেন, এই লাইনটার নাম কি? আল্লাহর কোরআন বলছে মাহাজুরা। এরা কোরআনকে মানেনি কোরআন। বুঝাচ্ছি আমি, বুঝাচ্ছে সব বক্তাই, কিন্তু মানুষ বুঝে না। না মেয়ে বুঝছে, না ছেলে বুঝছে। অথচ সাহাবীদের ভেতরে একটা যদি কোনো ভুল ভ্রান্তি হয়েছে, তার সংশোধনে 8 দিন টাইম লাগেনি, 1 দিন টাইম লেগেছে, 2 দিন টাইম লেগেছে, বাস, এর বেশি টাইম লাগেনি। একদিন রসুলুল্লাহ বাড়িতে বসে আছেন, এমন সময় একটা মেয়ে ছেলে সম্পর্কে রসুলের কে, তো দেশওয়ালি বাংলাতে বলছি 150 কথাটা বুঝেন আপনারা? এই ভাইরা, 150 কাঠিহারার লোক 150 বুঝেন তো? 150 অর্থাৎ স্ত্রীর বোন যেটা বড়। তো 150 এসেছে দেখা করতে রসুলুল্লাহর বাড়ি। তো ওর নাম হালা। তো যেমন বাড়ির কাছে সেমনি করে ঠক 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 করে বাজিয়ে সালাম দিয়ে রসুলুল্লাহর কাছে অনুমতি চাইছেন, রসুল বাড়ির ভেতরে আসবা? তো রসুলুল্লাহ বললেন এসো। তো যদি ভিতরে এসে খাড়ো হয়েছে, তো রসুলুল্লাহ দেখতে পাচ্ছেন এটা আমার সম্পর্কে হলো শালি, খাদিজার বোন। তখন রসুলুল্লাহ নিজের 150কে দেখে খুশি হয়ে এবার কি বলবে, তখন বলছে আল্লাহুম্মা হালা, আল্লাহুম্মা হালা। ওরে সুবহানাল্লাহ, আমার বাড়ি আমার শালি এসেছে হালা। ওরে আল্লাহ, আমার বাড়ি বেড়াতে এসেছে আমার শালি হালা। খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। দেওয়ার পরে সাথে সাথে নবীজি মনে করলেন কাকে? হালার বোন খাদিজাকে। খাদিজাকে তো নবীজির বাড়িওয়ালি, উনি মরে গেছেন, তখন বেঁচে নেই কিন্তু খাদিজা। খাদিজার প্রসঙ্গ যখন উঠে গেল যে এরই বহিন ছিল কে, তা আমার স্ত্রী খাদিজা। তো খাদিজার প্রসঙ্গটা যখন এলো, তখন 2-1 কথা নবীজি বললেন। আর যেমনি খাদিজার 2-1 কথা বলা, ওইখানে বসেছিলেন কে? হযরতে আয়েশা। সাথে সাথে সতীনের আলোচনা শুনে কি আর এক সতীনকে ভালো লাগে? তখন নবীজিকে চট করে আম্মা আয়েশা বলছেন, তাজকরো আজুজান মিন আজায়েজ কুরাইশ। হে নবীজি, কি ব্যাপারটা? আপনি একটা কুরাইশ বংশের বুড়ি মেয়ে লোকের কথা কেন ভালো করে আলোচনা করছেন? হামরা উসাদ কাইন, যার গালের পট্টিগুলো লাল হয়ে গেছিল বয়সের জ্বালাই, দেখতে তো সুন্দর লাগতো না। আর তাতে তো বুড়ি মেয়ে লোক, ও তো মরে গেছে অনেক দিন আগে। সেই বুড়ি মেয়ে লোকটাকে নিয়ে আপনি এত পাগল থাকেন কেন? আর যখনই যখনই মনে লাগে আপনি ওই বুড়ি মেয়ে লোকটার এত আলোচনা করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কাদ আবদালাল্লাহ খায়রাম মিনহা, ওই মেয়েটার চাইতে কত সুন্দরী সুন্দরী বাড়িওয়ালি আপনাকে দিয়েছেন। এগুলোকে দেখে কি আপনার মন ভরে না যে আপনি ওই পুরাতন বাসি বুড়িটার আলোচনা করেন কেন? রাসূলুল্লাহ যখন আয়েশার মুখ থেকে এই কথাটা শুনেছেন, হ্যাঁ তুমি খাদিজা সম্পর্কে এই কথাটা বলছো, দিয়ে রাসূলুল্লাহ বলছেন এমন টাইমে খাদিজা আমাকে আশ্রয় দিয়েছিল যখন সারা দুনিয়ার মানুষেরা আমাকে অস্বীকার করেছিল। আয়েশা আমাকে মুসিবতের দিনে সাহায্য করেছিল, আর তোমরা আমাকে সুখের দিনে সাহায্য করেছো। আর খাদিজা আমাকে 3-4টা বাচ্চা উপহার দিয়েছে। ফাতেমা পয়দা হয়েছে খাদিজার পেট থেকে।
তারপরে জাইনাব পয়দা হয়েছে আমার স্ত্রী খাদিজার পেট থেকে, রোকাইয়া পয়দা হয়েছে আমার স্ত্রী খাদিজার পেট থেকে। ও আমাকে ছেলের মুখ দেখিয়েছে আর তোমরা আমাকে ছেলের মুখ দেখাতে পারোনি, তাহলে আমার ওই গুণের স্ত্রীটাকে তুমি এমন খারাপ কথা কেন বলো, বুড়ি কেন বলো, আর গালপট্টাগুলো লাল লাল কেন বলো? এই কথাটা শুনতে নবীজিকে খারাপ লাগলো। আল্লাহ পাকের নবীর চোখ যখন লাল হয়ে গেল তখন মা এসা বুঝতে পারলেন আমার দ্বারাই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কি ভুল? একটা মরা মেয়ে ছেলের সম্বন্ধে উল্টো কথা বলা একটা ভুল। 2 নম্বর অত গুণধরী মেয়ে ছেলেটির বদ কথা মুখে আলোচনা করা, এটা হলো একটা ভুল। তারপর কথাটা হলো এই যে রাসূলুল্লাহ এটা একটা বিবি, আমি যেমন একটা বিবি, তো তাহলে পারে এ কথাটা বলাতে রাসূলুল্লাহর মনে দুঃখ হয়েছে। আর রাসূলের মনে যদি দুঃখ হয় তাহলে নাজাত নেই কোনো মানুষের, কল্যাণ নেই কোনো মানুষের। আম্মা আয়েশা বুঝে নিলেন যে আমার দ্বারাই ভুল হয়ে গেল, ভুলটাকে শুধরাতে হবে না? 2 দিন টাইম নিলেন মা আয়েশা না, কথাটি যেমনি চাপা পড়লো সাথে সাথে আম্মা আয়েশা রাসূলুল্লাহ আল্লাহ চোখে দেখা পরে বলছেন, আল্লাহ পাকের নবী আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিয়েন, আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনাকে কষ্ট দেওয়া অন্যায় কাজ। যে ব্যক্তি রসুলকে কষ্ট দেবে তার কল্যাণ হবে না, যে মানুষ নবীকে তাকলিফ দিবে ওই মানুষটা নাজাত হবে না। আমার কথাতে আপনি কষ্ট পেলেন, আমার ভুল হয়ে গেল, আরে ভুলের উপরে যদি আমি থেকে যাই আমি গুনাহগার হব, তার জন্য আপনার কাছে মাপ চাইছি, রসুল আমাকে মাফ করে দেন। কটার সময় ভুল হলো? 12টা 40 মিনিটে। মাপ চাইলেন কটার সময়? 12টা 45 মিনিটে। তাহলে নিজেকে সংশোধন করতে তারা টাইম নেয়নি। আপনারা এই ছেলে দূরে গিয়ে বস। এক যুগ ছিল যে ছেলে পিলে পয়দা হতো তো ক্রিকেটের ব্যাট হাতে করে পয়দা হতো, এখন পয়দা হয়েছে খালি মোবাইল হাতে করে। যত ছেলে পিলে আছে ওর দেখবেন মোবাইল ওর লাগা আছে ওর পাশাতে। কেন হবে না? একটা ছেলে ভাত খায় না যতক্ষণ ওকে মোবাইল না দেওয়া হয়েছে। ঝুল্লু দিয়ে মা গীত গাইতে গাইতে মার গলা শুকিয়েছে, ছেলে নিন যায় না, একটা অ্যান্ড্রয়েড মোবাইলের গোড়াতে দিয়ে দেন আর দেওয়ার পর একটা চালু করে দেন, ডিজে ওয়ালা বাবু মেরা গানা চালা দো, গানা চালা দো, গানা চালা দো, গানা চালা দো। যখন করছে কিনা ছেলে চুপচাপ শুনছে, সুন্দর সুন্দর নিন চলে গেছে। বাচ্চাটাই হয়ে গেছে আমার যুগের নসল কানা। কি করা যাবে? আমিও দোষী, আমার বাড়িওয়ালিও দোষী, আমার সমাজও দোষী, আমার দেশ দোষী। কার দোষ খুঁজে বেড়াবো রে দাদা আমি? কথা বলছিলাম কি শুনেন? কথা বলছি কি, রসুল বিদায় হজের দিন এসেছেন, হজ করতে এসেছেন তো বিবিরাকে সাথে করে নিয়ে, তো বিবিদেরকে সাথে করে নিয়ে যখন ফেরত যাচ্ছেন তো ফেরত যাওয়ার কালে হযরতে জাইনাবের কাছে আছে বেশি সওয়ারি, আর হযরতে সাফিয়া এটাও রসুলের একটা বাড়িওয়ালি, ওর কাছে আছে একটাই সওয়ারি উট। তো উটটা আর চলতে পারে না, লইঠে গেছে আর রাস্তাতে বসে গেছে যেখানে সেখানে। তখন হযরতে সাফিয়া উট থেকে নেমে যে রসুলের যেখানে বসেছিলেন ওইখানে যে স্বামীর কাছে লাগলেন কাঁদতে, খুব করে কাঁদছেন, আমার কপালটা খারাপ, আমার উট চলতে পারে না, আর আপনি আমাকে এমন উট দিয়েছেন যে উট বারে বারে বসে যাচ্ছে, আপনি আমার কোনো ব্যবস্থা করেন। আর সহিহ হাদিস বলছে রসুল ওর চোখ এমনি করে মুছে মুছে দিচ্ছেন আর বলছে কাঁদিও না, আরে কাঁদিও না, ব্যবস্থা একটা হবে, আর না হয় তো তোমাকে আয়েশার উঠে উঠিয়ে দেবো, আর যদি না হয় তো আমার উঠে তোমাকে উঠিয়ে নেব, আর না হয় কোনো ব্যবস্থা করব, তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না। কত নবীজি বুঝাচ্ছেন, ওর চোখের পানি নামে না। তখন শেষের বেলায় 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে সাথে ছিলেন জাইনাব, জাইনাবকে যে বলছেন, এ জাইনাব, এটা একটা স্ত্রী, জাইনাবকে ডেকে বলছেন, জাইনাব তোমার কাছে অনেকটা উট আছে, তোমার একটা উট গেলা দিয়ে দাও তো। কেন? বলছে আমার স্ত্রীর সাফিয়ার উট অচল হয়ে গেছে, ওকে ওই উটটাতে দিব, ও চড়ে মদিনা যাবে। তখন হযরতে জাইনাব সতীনকে উট দিবে না, তার জন্য রাগের ভাষাতে বলছে আলিল ইয়াহুদিয়াতে হাজা। সাফিয়ার বাপ হলো ইহুদ, তো ইহুদির বেটি হলো সাফিয়া,
তো সেই যুগের মানুষেরা ইহুদিদেরকে ভালো চোখে দেখতো না, এরা সাংঘাতিক জাতি। তো বলছে ওই ইহুদির বেটিকে আপনি আমার কাছ থেকে উট নিবেন, নিয়ে দিবেন, তার জন্য চাইছেন নাকি? না না না, আমি ইহুদির বেটিকে উট দেব না, আমার দরকার নাই ওই মেয়েকে উট দেওয়ার। যখনই হযরতে যায়েনব বলছেন, প্রথম কথাটা ইলজামি কথা। কি কথা? যে তুমি সাফিয়াকে ইহুদিনী কেন বলতে গেলে? ও তো মুসলমান, ও তো আমার স্ত্রী, তুমি যেমন স্ত্রী তেমনি সেটাও একটা স্ত্রী। আর সে যদি, তার বাপ যদি ইহুদি হয় তো ইহুদি হতে পারে, কিন্তু সে তো মুসলমান হয়ে গেছে, বাপের নাম ধরে তাকে ক্লেম দিচ্ছ কেন? এটা একটা রাগ। তারপরে নবীজি বলছেন, তোমার কাছে উট আছে তো দিবে না কেন? কেন দিবে না? এটা তো তোমার সতীন হলো, সতীন তো বোনের মতো, কেন দিলে না তুমি? যখন দিলে না, আল্লাহ পাকের নবী রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। নবীজি হযরতে সাফিয়ার ব্যবস্থা অন্য উটে করে দিলেন, আর দেওয়ার পরে বাড়ি চলে এলেন মদিনা। মদিনা আসার পরে 2 মাস একটানা, 2 মাস একটানা প্রত্যেক বিবির বাড়ি বিকেলবেলায় বেড়াতে যেতেন, কেমন আছো কেমন আছো কেমন আছো। কিন্তু যায়েনবের বাড়িতে রাসূলুল্লাহ যেতেন না। ও বেচারি ঘরের কোনাতেই বসে থাকে, মুখ টুকি বেড়ে দেখে, সবারই বাড়ি গেলেন তো আমার বাড়ি আইলেন না, আমার বাড়ি আইলেন না। আইলেন না বলে থেকে যান, কিন্তু বুঝতে পারেন যে আমি আল্লাহ পাকের নবীর মনে কষ্ট দিয়েছি। কেন? এমন একটা কথা বলেছিলাম মুখ দিয়ে, যে কথাটা রাসূলুল্লাহ সহ্য করতে পারবেন না। তো তিনি তো বুঝতে পারছেন যে আমার দ্বারাই ভুল হয়েছে। তো মৌকাতে উনি আছেন কি, যেমনি বাড়িতে পাবো নবীজিকে গিয়ে বলবো আল্লাহ রসুল এটা ভুল হয়েছে আমার, কিন্তু নবীজি তো আমার বাড়িতেই আসছেন না, কি করা যায় কি করা যায়। যেদিন 60 দিন হয়ে গেল, তখন আল্লাহ পাকের নবী একদিন ভাবলেন ওর বাড়ি যাওয়া যাক, বাড়ি না যেতে গেলে এটা ভুল হয়ে যাবে আমার দ্বারাই। তখন নবীজি এক পা করে যেতে যেতে দেখছেন তো তার বাড়ির গেটে লম্বা চাদর টাঙানো আছে। রাসূলুল্লাহ বলছেন চাদরটাকে সরাও। চাদর সরিয়ে ভিতরে গেলেন, রাসূলুল্লাহ সালাম দিয়ে প্রবেশ করলেন। সালাম দিয়ে তার সঙ্গে কথা বলার আগেই হযরতে যায়েনব নিজের বাঁদিটাকে ডাকলেন, আওয়াজ দিলেন, দেওয়ার পরে নিজের পার্শ্বে এনে খাড়ো করলেন। আর বাঁদির মাথাতে কাপড় থাকে না, বাঁদির মুখ ঢাকা থাকে না, এটা শরিয়ত, ইসলামী শরিয়ত। মাথা খোলা, মুখ খোলা বাঁদিকে সামনে এনে তারপরে হযরতে যায়েনব বলছেন, আল্লাহ পাকের রাসূল, এটা বাঁধি আমি আমার ব্যবহারের জন্য রেখেছি, আজ থেকে আপনাকে আমি দান করে দিলাম। এটা দান করে দিয়ে আমি আমার কাফারা আদায় করছি। কিসের কাফারা? যে আমি আজকে 2 মাস আগে একটা মন্দ কথা আপনাকে বলেছিলাম, যার কারণে আপনার মনে ঘা লেগেছে, আর আপনি আমার উপরে নারাজ আছেন। আপনি যদি নারাজ থাকেন আমার উপরে, আমার কল্যাণ হবে না। আমি কেমন মেয়ে হলাম, আমি কেমন স্ত্রী হলাম। এ বলে তিনি করলেন কি, বাঁদিকে জমা দিয়ে নবীজির কাছে মাপ নিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, পরওয়ারদিগার আমার এই ছোট্ট গুনাহটাকে তুমি মাফ করে দাও। আপনার ভিতরে যদি অপরাধ থাকে থাকে আপনি কতদিন টাইম নেবেন এবার বলেন? আপনার এলাকাতে কতটি জালসা হলো এই বছর? গ্রামের নামগুলো তো অতটা জানি না, তবে আশেপাশে প্রত্যেকটা গ্রামে জালসা জালসা জালসা। আপনি তো কম করে হলো 8টা জালসা শুনেছেন, প্রত্যেকটা জালসা 6 ঘন্টা করে। তো 6 ঘন্টা করে যদি 8টা জালসা শুনেন, তো 6 48 ঘন্টা ওয়াজ শুনেছেন। তো 48 ঘন্টা ওয়াজ শোনার পরে আপনার চরিত্র বদলালো কেন, আর বদলিছে না কেন? হ্যাঁ, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ এলো পা, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ এলো পা। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কতদিন আর রোজ করতে হবে এই জাতিকে? একটাও সুধার হয় না। মদ, দাড়ি, গাঁজা দিনের দিন বাড়ছে। বিয়ে সম্বন্ধে যত নাফরমানি আর যত বদতামিজি আর যত কোরআন হাদিসের উল্টো কাজ করার, সব করে যাচ্ছি। এখন পর্যন্ত কেউ তো রুখতে পারেনি আজ পর্যন্ত নিজেদেরকে। আবার বেটিকে মিরাজ থেকে বঞ্চিত করা, এ চরিত্র তো শেরশাবাদ কওমের হয়ে গেল। বেটিকে কেউ মিরাজ দিতে চায় না, আর মানুষের হক মেরে খাওয়া আর হারাম রুজিকে ভক্ষণ করা, এই চরিত্রগুলো আমাদের ভিতর থেকে তো দূরে যায় না।
কি বলবো, টাইম আমার শেষ হতে চলেছে। আমি অবস্থাতে বুঝে নিয়েছি আমার ভাই চলে এসেছেন সালাফি সাহেব, আমি শুধু একটা হাদিস আর বলতে পারবো, তাহলে পরে আমার ছুটি হয়ে যাবে। আশা করি চিরকুট চলে আসবে আমার কাছে। হাদিসটা হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মাসালি ও মাসালুন নাসে, রাসূল বলছেন আমি কেমন আর এ দেশের লোকগুলো কেমন। ভালো করে বুঝেন, মুসলিম শরীফের হাদিস। আমি কেমন আর এ দেশের লোকগুলো কেমন। কেমন? তো রাসূল বলছেন কাররাজুলিন ইস্তাওকাদা নারান, যেমন একটা লোক তার খেজুরের বাগানের এক পাশে মরা মরা খেজুরের গাছগুলোকে, ডালগুলোকে, লতা পাতাগুলোকে নিয়ে গিয়ে এক জায়গাতে জমা করে দিয়েছে। আর জমা করে দেওয়ার পর দেয়াশালার কাঠি মেরে দিয়েছে। যেমনি কাঠি মেরে দেওয়া, ওখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করেছে। ফাইয়াকা ও ফিহাল ফারাশো আদ-দাওয়াব, আগুন যদি কোনো জায়গায় জ্বলে তো তাহলে পারে এটাই সব প্রাণীদের চরিত্র হলো কি, যে আগুনের কাছে ঘোরাঘুরি করবে, ওখানে পতঙ্গ গিয়ে পড়ে পুড়ে যাচ্ছে, ওখানে গিয়ে উচ্ছৃঙ্খলগুলো পড়ে যাচ্ছে, ওখানে পঙ্গপালগুলো পড়ে যাচ্ছে, ওখানে অনেক প্রজাপতিগুলো উঠতে উঠতে এসে পড়ে যাচ্ছে, কত কত জানোয়ার সেই আগুনে এসে পড়ে যাচ্ছে। যখন পঙ্গপালগুলো আগুনে এসে পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তখন ওই লোকটা গায়ের কাপড়খানাকে নিয়ে বারে 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 এমনি করে ঝাড়ছে আর বলছে, আহারে খেপারা, আগুনে কেন পুড়তে আসিস রে, খেপারা আগুনে কেন পুড়তে আসিস, আসিস না এদিকে, আসিস না, আসলে ডুবে যাবি, আসলে পুড়ে যাবি। চাদর দিয়ে এমনি করে করে সবকে হাঁকাচ্ছে আর বলছে আসিস না পুড়ে যাবি, আসিস না পুড়ে যাবি। কিন্তু কোনো প্রাণী আগুনকে দেখে ভয় করে না, বুঝতেই পারে না, না বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছে আর শত শত প্রাণীগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওই লোকটা যেমন আগুন জ্বালছে আর আগুনে পুড়ে যাচ্ছে শত শত পোকা, আর ও মানা করছে যে তোরা এদিকে আসিস না, তবুও পোকাগুলো যেমন বুঝে না, ঠিক তেমনি আজকার এই মানুষগুলো হলো, এরা বুঝতে চাইছে না আমার কথা, আর এরা মানতে চাইছে না নিজের বরবাদির কথা। দেয়ার পরে রাসূলুল্লাহ বলছেন, আনা আখযু বিহুজাজিকুম আনিন নারে ওয়া আনতুম তাক্তাহিমুনা ফিহা, আমি তোমাদের হাত ধরে টানছি, ও বাবা এদিকে হাঁটিও না, তুমি বরবাদ হয়ে যাবে, ও বাবা এ কাজটা তুমি করিও না, তুমি গুনহাতে পড়ে যাবে, তোমার আখেরাত নষ্ট হয়ে যাবে। কত বলছি কত বলছি, কোনো মানুষ কথা শুনে না। যেমন মানুষ কথা না শুনে নিজে বরবাদিতে চলে যাচ্ছে, ওই পতঙ্গগুলোর মতো যারা না বুঝে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। তাহলে রাসূলুল্লাহ এত সুন্দর মিসাল দিয়ে বলছেন, ডাক দেওয়া যাচ্ছে আয় তোরা আমার দিকে আয়, আমার দিকে আয়, কিন্তু লোকেরা আগুনের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কিসের দ্বারাই? আল্লাহ এবং তার রাসূলের নাফরমানির দ্বারাই। হাস্যভরা এই দুনিয়াতে এসে, হাস্যভরা এই দুনিয়াতে এসে ঘুমায়ে পড়েছো তুমি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি। আমের হাজি ছোটি বিবি বিমার হ্যাঁ, তো একটা পান পাঠিয়েছে। এগুলো আদি যুগের মায়েরা নিজের বেটিদেরকে এই গয়নাটা দিত, এটাকে বলে পান। পানের মতন চেহারাটা, সোনার গয়না, একটা সুন্নাতি দান দিয়ে পাঠিয়েছে। ওনার এই আহলিয়া নাকি অসুস্থ আছে, তার জন্য আপনারা মুখে একটু আমিন বলিয়েন। আজবিল ওয়াস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। اللهم أيدها بالعلم والحلم وزينها بالإيمان والتقوى ولا تعرضها بالفتن يا رب العالمين আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার টাইম শেষ হয়ে গেছে, আর আদায় করার জন্য এর আগে অনেক ভাই আদায় করেছেন, আর এরপরে যারা যারা আপনারা দিতে আসেন সিলসিলাটা চালু রাখেন, জারি রাখেন। এবার আমার চলে যাওয়ার টাইম, চলে যাওয়ার কালে একটা ছোট বেয়াদবি করে দিচ্ছি, আমার ভাই যেন আমাকে মাফ করে দেয়। সেটা হলো এই, 1 কুইন্টাল ভুট্টা। ও এখন কি বলছেন? ও সবাই একটু পরে করি, কাজ কান হয়ে যায়। আর নাহলে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا قال الله تبارك وتعالى فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورا ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি ছেড়ে দে রে শয়তানি তোর হাতে পায়ে ধরি আমি হাতে পায়ে ধরি সৎ উপদেশ সবাই মানে তোরা কেন মানিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে তোরা কেন বুঝিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি রে আর কি আছে বাকি সবাই তোরা বল না এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি সবাই তোরা বল না এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন মহল্লা থেকে পতঙ্গের মতো ছুটে আসা মাদ্রাসার দরদি জ্ঞান পিপাসু আমার ছোট বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর ভাই এবং বন্ধুগণ তথা এই পুরুষ মজলিস থেকে আলাদা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মা এবং বোনেরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আপনাদের এইখানে এসে আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আমি আগেই বলছি আমার ভাইরাকে আমার প্রাণের ভাইরা আমার ইসলাম দরদি ভাইরা আমি প্রথমেই বলছি আমার নিজের অক্ষমতার কথা যে আমি 65 বছর বয়সের মানুষ অচল হইনি তবে শারীরিকভাবে আমি খুব দুর্বল সাংঘাতিক দুটো অপারেশন আমার শরীরে আছে এই ভারী বয়সের একটা মানুষ আর কমজোর মানুষ আমি খুব মিটি মিটি শব্দে আপনাদেরকে কিছু কথা শোনাবো
আপনি যদি কথাগুলোর প্রতি সুবিচার করেন তাহলে কাল পরশু এই কথাগুলো আপনার মগজে একবার করে টোকা দিবে যে কথাটা কেমন বলল মৌলভী সাহেবটা, কথাটা কি ফেলে দিব না ফেলা যাবে না। আর যদি হই হাল্লার প্রতি নজর দেন তা আমি মাপ চাইছি যে আমি হই হাল্লা করে চিৎকার চেঁচামেচি করে কিছু বলতে পারবো না। যেমন বসে আছেন শান্তশিষ্টভাবে, একদম রাসূলুল্লাহর যুগের মজলিসের যেমন একটা চেহারা হতো, কান্না আলা রুসিহিম আত-তায়র, এইরকম আপনারা নীরব হয়ে বসে আছেন। শুকরিয়া আপনাদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আমি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বলে। এবং তারপরে আখেরি নবী রাহমাতুল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, একটা মায়ের কাছে একটা বাচ্চার কতটা ভালোবাসা আছে এটা মা আপনি আর আমি দিতে পারবো না। সহিহ হাদিস বলি, আওতাসের যুদ্ধের দিন অনেক কয়েদি ধরা পড়ে গেছে, মেয়ে আছে, ছেলে আছে, বাচ্চা আছে, নর নারী সবাই আছে। বিশাল এলাকা জুড়ে মিলিটারিরা আছে তাদেরকে ঘিরে। ঠিক ওই ময়দানে এক মহিলা হঠাৎ করে এসে একজনকে বলছে, আমার ছেলেটা দেখোনি? বলছে, না আমি দেখিনি। আর একজনকে বলছে, এই তুমি আমার ছেলেটা দেখোনি? না আমি দেখিনি। মহিলা পেরেশান হয়ে ময়দানের এদিক 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 বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। শেষের বেলায় কোনো এক প্রান্তে কোনো এক জায়গায় ওই ছোট বাচ্চাটাকে পাওয়া গেল। যেমনি পাওয়া সাথে সাথে ওই মহিলা বাচ্চাটাকে একদম বুকের সাথে জড়িয়ে ধরেছে, আর ওর গালে আর ওর কপালে এবং ওর চিবুকে শুধু চুমু তারপরে চুমু তারপরে চুমু দিয়ে যাচ্ছে আর বলছে, আমার ধন কোথায় হারিয়ে গেছিলা, তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি কতক্ষণ থেকে, আমার কলেজাটা শুকিয়ে গেছে। তারপরে নিজের কাপড়টাকে সরিয়ে বাচ্চাটাকে একটু দুধ খাওয়ালো। দুধ খাওয়ার পর যখন পরিস্থিতিটা স্বাভাবিক হলো তখন নবীজি সাহাবীদেরকে দিকে সম্বোধন করে এই মেয়ে ছেলেটিকে দেখিয়ে বলছেন, সাথীরা সাথীরা তোমরা মেয়েটাকে দেখেছো 10 মিনিট আগে কেমন পেরেশান ছিল? জি দেখেছি। বাচ্চাটাকে পাওয়ার পরে তাকে দুধ খাইয়ে তাকে চুমু খেয়ে মেয়ে ছেলেটির প্রাণ জুড়িয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ পেরেছি। তারপর নবীজি এবার জিজ্ঞেস করে বলছেন, আহাজিহিল মারাতু তারিহাতুন ওয়ালাদাহা ফিন্নারে, তোমরা বলো তো এখানে যদি আগুন জ্বালানো হয় খেজুরের শুকনো ডাল দিয়ে, এখানে দাউ দাউ করে যদি আগুন জ্বলে, আর আমি যদি বলি, তুমি যদি বলো, কেউ যদি বলে, এ মেয়ে ছেলে বাচ্চাটাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আমাদের চোখের সামনেই, আর ছেলেটা পুড়ে ছাই হয়ে যাবে 10 মিনিটে, যদি ওই মেয়েটাকে বলা যায়, তোমরা বলো তো এই মেয়ে ছেলেটা কি তার এই বাচ্চাটাকে আগুনে ফেলতে পারবে? তোমরা বলো পারবে? এই মেয়ে ছেলেটি কি তার বাচ্চাটাকে আগুনে ফেলতে পারবে? সাহাবায়ে কেরাম বলছে, জি না, পারবে না। কেন পারবে না? তার মায়া আছে, তার মমতা আছে, তার দয়া আছে, তার মোহাব্বত আছে। যেই মোহাব্বতের টান এত বেশি যে নিজের বাচ্চাকে চোখের সামনে আগুনে পুড়তে মা দেখতে পারবে না। এটা তো হলো একটা মোহাব্বত। এবার আমি বলছি, আপনারা সবাই জানেন আমাদের নবী দয়া মায়া কতটা ছিল, যে রব্বুল আলামিন নিজে আমার নবীকে উপাধি দিলেন, তাকে লাকাব দিলেন কি বলে, যে আপনি হলেন রাহমাতুল আলামিন, সারা দুনিয়ার সকলের জন্য আপনি রহমত। আপনি মানুষের জন্য শুধু রহমত তা নন, আপনি জিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত, গরু বাছুরের জন্য রহমত, গাছগাছড়ার জন্য রহমত,
সমস্ত মখলুকাতের জন্য আপনি হলেন দয়ার নবী। তাহলে আমার নবীজি কতটা দয়াশীল ছিলেন এটা আন্দাজ করুন। সেই দয়ার নবী আপনাকে কতটা ভালোবাসেন, এই ভালোবাসাটাকে একবার আমাকে মাপতে হবে। এখানে আপনি আমার সাথে থাকুন কয়টা মিনিট, মাপবো যে আল্লাহর নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন। দেখি কোথা থেকে দেখব, চলুন একটা সুন্দর কথার দিকে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। একদিন নবীজির উপরে একটা আয়াত নাজিল হলো। কি আয়াতটা নাজিল হলো? সেই আয়াতটা নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। ঈসা নবীর উপরে যে আয়াতটা নাজিল হলো হুবাহু সেই আয়াতটা আমার নবীর উপরেও নাজিল হলো। আয়াতটার তর্জমা কি, আয়াতটা কি রাসূলুল্লাহ জানতে পারলেন। আয়াতটা হলো এই, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একদিকে কোরআনের তিলাওয়াত আর একদিকে এটা হলো দোয়া। কি ঈসা নবী বলেছিলেন আল্লাহ তাআলাকে, কি বলেছিলেন? হে আল্লাহ, আমার জাত, আমার সম্প্রদায় এরা একটা ভুল করেছে। কি ভুল করেছে? একই সঙ্গে তিনজনকে মিলিয়ে মাবুদ বানিয়েছে। আমার আল্লাহ আসমানে আছেন, তাকে ডাইরেক্ট মাবুদ বলেন নাই। আমার উম্মতিরা আল্লাহর সঙ্গে সঙ্গে আমার মাকে নাউজুবিল্লাহ আল্লাহর বাড়িওয়ালি বানিয়েছে। এবং আমাকে, আমি যে মারিয়ামের পেট থেকে পয়দা হয়েছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বেটা সাব্যস্ত করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিবি নেই, বাল বাচ্চা কেউ নেই, তিনি এগুলো থেকে পাক। তাহলে এত বড় অপরাধ করেছে কে? তো আমার জাতি, আমার কওম। এরপরেও আমি তাদের নবী তোমার কাছে দোয়া করে বলছি, আয় আল্লাহ, তুমি এদেরকে যদি আযাব দাও, তুমি যদি এদেরকে শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুকা, এরা তো তোমারই বান্দা। তোমার বান্দাকে তুমি যদি আযাব দাও তো তুমি বুঝবে যে তোমার নিজের বান্দাগুলোকে কেন আযাব দিলে। আর তুমি যদি মাফ করে দাও, তুমি যদি ক্ষমা করে দাও, তাহলে তোমার নাম গাফুরুর রহিম। তোমাকে কেউ জিজ্ঞেস করতে যাবে না যে আসামিগুলোকে কেন মাফ করে দিলে, আযাব কেন দিলে না। দুয়াটা তো বড় মিষ্টি। আযাব দাও তো তোমার বান্দা, আর যদি ছেড়ে দাও, মাফ করে দাও, তো তোমার নাম গাফুরুর রহিম, কেউ তোমাকে কোনো কথা বলবে না। এত মিষ্টি কথা যখন ঈসা আলাইহিস সালাম জানতে পারলেন, দোয়া বললেন। আর নবী ঈসার গত হওয়ার পরে নবী বলছেন, আমি যেদিন জানতে পারলাম এমন সুন্দর আয়াতটি নাজিল হয়েছিল, আমার আগে 700 বছর গত হয়ে গেছে নবী ঈসা তার উপরে, আমি তখন মনে মনে আনন্দিত হয়ে গেলাম। এবার রাসূলুল্লাহ কি করলেন? এই আয়াতটিকে যেদিন নাজিল হলো সেই দিন এশা নামাজ পড়ে নেওয়ার পর মসজিদ যখন খালি হয়ে গেছে, তখন তিনি শুরু করলেন এই আয়াতটাকে পড়তে। কতক্ষণ পড়লেন খেয়াল করুন। কানা ইউরাদ্দিদু হাযিহিল আয়াতা তুলাল লাইলে। এশারের পর থেকে শুরু করলেন একই কথা বলতে আল্লাহ তাআলার সামনে। একবার মসজিদের উত্তর দিকে যান, একবার দক্ষিণ দিকে যান, একবার পূর্ব দিকে যান, একবার পশ্চিম দিকে যান, হেঁটে বেড়ান, হেঁটে বেড়ান, চলে বেড়ান, সারা মসজিদের ভেতরে পায়চারি করে বেড়াচ্ছেন। আর একই দোয়া, একই কথা, একই আয়াতকে পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। আপনি ভাবছেন না কার জন্য এই আয়াতটা আর এই প্রার্থনাটা কার জন্য করছেন? তুমি যদি আমার উম্মতিদেরকে আযাব দাও তাহলে তোমারই বান্দা, আর তুমি যদি এদেরকে মাফ করে দাও তো তুমি গাফুরুর রহিম। তাহলে আমাদের জন্য দোয়াটা হচ্ছে। কতক্ষণ দোয়াটা হলো? তুলাল লাইল, সারা সারা রাত হলো। শেষ রাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। তিনি জানছেন, জানা সত্ত্বেও জিবরিলকে পাঠিয়ে বললেন, জিবরিল আমার হাবিবের কাছে যাও, যাওয়ার পরে জানতে চাও তিনি এত পেরেশান কেন আছেন, তিনি এত বিচলিত কেন হয়ে আছেন, জানো, জেনে আমাকে খবর দাও। জিবরিল এলেন, রাসূলুল্লাহর মুখোমুখি হলেন, হওয়ার পরে আলোচনা করলেন, করার পরে নবীজির মুখ থেকে শুনতে পেলেন, জানতে পেলেন, নবীজি একটাই কথা বারবার বলছেন, আমি যেদিন ওয়াফাত পেয়ে যাব
সেদিন আমার উম্মতিদের সামনে তাদের মাথার ছাতাটা থাকবে না। সেদিন আমার উম্মতিদের হাল কি হবে? আমার অবর্তমানে আমার উম্মতিরা হয়তো লাওয়ারিস হয়ে যাবে, এরা হয়তো পথ থেকে বিপথে চলে যাবে। আমার মরে যাওয়ার পরে হয়তো আমার উম্মতিরা ঠিক লাইনের উপরে থাকবে না, বেলাইন হয়ে যাবে, এরা হয়তো বরবাদ হয়ে যাবে। আল্লাহ, আমার উম্মতির কি হবে? আমার উম্মতিদের কি হবে? আমার উম্মতিদের কি হবে? এই চিন্তার কারণে সারা সারা রাত দোয়া করলাম। জিবরিল আমিন আল্লাহ তাআলাকে যে বললেন, আল্লাহ তাআলা কথাগুলোকে শুনলেন, শোনার পরে আবার জিবরিলকে পাল্টে ফের পাঠিয়ে দিলেন মসজিদে নববীতে। কি খবর দিয়ে পাঠালেন? একদম সহিহ হাদিস বলছি আপনাকে। জিবরিল এলেন, আসার পরে রাসূলুল্লাহকে সালাম দিয়ে খাড়া হলেন, হওয়ার পরে বলছেন, আমি আবার এলাম আপনার কাছে খবর নিয়ে আসমান থেকে। কি খবর এসেছে জিবরিল? আমার রব কি বলে পাঠালেন আমাকে? তখন জিবরিল বলছেন, আল্লাহ তাআলা বললেন, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। তুমি আমার হাবিব নবী মুহাম্মদকে বলে দাও, তোমার উম্মতিদের ব্যাপারে আমি তোমাকে নারাজ করব না। এমন কাজ তোমার উম্মতিদের সাথে হবে না যে উম্মতিদের সাথে ব্যবহারটা হতে গেলে তোমার মনে কষ্ট হবে। হে আমার নবী, তোমার মনে আমি কষ্ট দেব না, তুমি খুশি হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। তোমার উম্মতিদের সম্বন্ধে আমি এমন ফয়সালা গ্রহণ করব, কাজে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে মাথা ভারী করতে হবে না। আমার হেফাজতের দায়িত্ব রাসূলুল্লাহ কাঁধে নিয়ে সারা সারা রাত ভিজা ভিজা চোখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন যে আমার মঙ্গল হবে কিসে, আমার কল্যাণ হবে কিসে। তাহলে আন্দাজ করুন যে উম্মতের উপরে নবীজির মুহাব্বত কতটা ছিল। তারপরে আর একটা কথা বলি, রাসূল উম্মতকে নিয়ে যত ভেবেছেন, বিবি বাচ্চাকে নিয়ে অতটা ভাবেননি। আমরা দুনিয়ার মানুষ যখনই ভাবনা ভাবি, নিজের জন্য ভাবনা ভাবি, আর যখন আমার ভাবনা শেষ হয়ে যায় তখন বিবির জন্য ভাবনা ভাবি। যখন মিয়া বিবির ভাবনা শেষ হয়ে যায় তখন আমি আমার ছেলের জন্য, মেয়ের জন্য ভাবনা ভাবি। আমি জমির পরে জমি কিনি, বাগানের পর বাগান কিনি, টাকার পরে টাকা জমাই। কেন জমাই? আমার চিন্তা হলো আমার পরিবারকে নিয়ে। আমার মরার পরে আমার স্ত্রী যেন দুঃখ না হয়, আমার মরার পরে আমার বাল বাচ্চা যেন কষ্ট না হয়, আমার ছেলে পিলেরাও যেন সুখে খায়, তার বাল বাচ্চারাও যেন সুখে খায়। এ ধান্দাটাই আমাদের সবার থাকে। কিন্তু আল্লাহ পাকের নবী নিজের বিবি বাল বাচ্চাদের জন্য একবারও চিন্তা করেননি যে আমার এই ছেলে পিলেগুলোর আখেরাত কি হবে। আখেরাত নিয়ে রাসূলুল্লাহ পরিবারের চিন্তা করেননি। কেন করেননি? স্ত্রীগুলো সম্বন্ধে বেফিকির, এরা সব জান্নাতি। রাসূলুল্লাহর আল আওলাদ কোনগুলোকে বলা হয় হাদিসের ভাষায়? হযরত আলীকে বলা হয়েছে রাসূলের পরিবার, তাকে নিয়ে চিন্তা নেই। ফাতেমা হলো বেটি, তাকে নিয়ে চিন্তা নাই। হাসান আর হুসেন হলো নাতি, এদেরকে নিয়ে চিন্তা নাই। এই জন্য রাসূলুল্লাহ নিজের পরিবারকে নিয়ে ভাবেননি, সব সময় ভাবনা হলো কাকে নিয়ে? আপনাকে আর আমাকে নিয়ে, উম্মতিদেরকে নিয়ে, যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে, আর যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে তাদেরকে নিয়ে। তাহলে তিনি কত বড় দয়ার নবী ছিলেন আন্দাজ করেন। কেন ভাবলেন না নিজের পরিবারকে নিয়ে? ভাববেন কেন? আপনি বলুন, বসে বসে শিখুন, শিখার পরে বলুন, ভাববার কি আছে? একদিন জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে এলেন, আর রাসূলুল্লাহর কাছে এসে কথা বলছেন, এমন সময় আম্মা খাদিজা 2 পা 4 পা করে রাসূলুল্লাহর দিকে এগিয়ে চলে আসছেন। জিবরিল বসে আছেন মানুষের সকালে, যেমনি বাইরে দেখা হযরত জিবরিল নবীজিকে আঙুল দেখিয়ে বলছেন, এই যে আপনার বিবি চলে আসলো, নাম হলো খাদিজা, ফাকরা আলাইহা সালাম মিনাল্লাহি ওয়া মিন্নি। যখনই আপনার কাছে আপনার বিবি চলে আসবেন তখন আপনি আপনার বিবিকে সালাম বলে দেন। আর সালাম? আল্লাহ রাব্বুল আলামিনের সালাম আমি বয়ে নিয়ে এসেছি জিবরিল। আল্লাহর সালাম আপনার বিবিকে বলেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছে। এক, তারপরে আমিও জিবরিল আপনার বিবিকে সালাম দিচ্ছি খাদিজাকে, আপনি আমার সালামটা আপনার বিবি খাদিজাকে পৌঁছিয়ে দেন। যারা যারা শুনছেন তারাই বলেন, যেই মানুষটাকে এই ধরায় ধামে মাটিতে সালাম পাঠাচ্ছে কে? আরশের মালিক। আপনি বলুন তো, সেই মেয়ে ছেলেটি কিয়ামতের দিন কামিয়াব না নাকাম? আন্দাজে বলবেন কি? কামিয়াব। তাকে নিয়ে রাসূলুল্লাহকে চিন্তা করতে হবে না। ও তো আখেরাত তৈরি হয়ে আছে আম্মা আয়েশার, হযরত খাদিজার, তাহলে বিবি নিয়ে ভাববো কেন?
আম্মা আয়েশা যেদিন প্রথম ঘরে গেলেন নবীজি, আমি গোড়াতেই বলেছি আপনাকে নুক্তা নুক্তা করে কথা বলবো, ছোট ছোট, খালি মাথাতে হেফাজত করেন। প্রথম রাত যেদিন মা আয়েশাকে নিয়ে রাসূলুল্লাহ ঘরে গেলেন, তো আয়েশার মুখ থেকে যখন কাপড়টাকে সরালেন, এটাকে আমরা বলি সুহাগ রাত। তো চেহারাখানা আয়েশার দেখা মাত্রই নবীজি বলছেন, এই চেহারা তো আমি দেখেছি আয়েশা এর আগে। তো আম্মা আয়েশা বলছেন, না, আমি তো জীবনে কখনো আপনার সামনে আসিনি, তো আপনি আমাকে দেখলেন কি করে? আপনাকে আমি দেখেছি আড়াল থেকে, আবু বকরের বাড়ি আপনি খুব গেছেন, কিন্তু আমি তো জীবনের সামনে আসিনি, তো আপনি আমাকে দেখলেন কি করে? তখন রাসূলুল্লাহ জবাব দিয়ে বলছেন, একদম বুখারী শরীফের হাদিস, কি বলছেন রাসূল? বলছে, একদিন আমি কাবার পাশে বসেছিলাম মক্কার জীবনে, এমন সময় জিবরিল আমিন এলেন। আসার পরে একটা রেশমের কাপড় থেকে গিরা খুলে দেওয়ার পর একটা পোস্ট কার্ডের সমান কাগজ বের করলেন। কাগজখানাকে বের করে আমার হাতে এমনি করে ধরিয়ে দিলেন। আমি জিবরিলের হাত থেকে পোস্ট কার্ডখানাকে, কাগজখানাকে এইরকম করে যখন হাতে করে ধরলাম তো দেখছি কি, ওই কাগজে একটা সুন্দরী ধপধপে সাদা রঙের মেয়ে ছেলের ছবি ছাপানো আছে। আমি জিবরিলকে দেখিয়ে বললাম, জিবরিল, এটা তো একটা মেয়ে ছেলের ছবি, এই ছবিটা আমাকে কেন দেখানো হলো? কি বুঝবো আমি ছবিটাকে দেখে? তখন জিবরিল আমাকে খবর দিয়েছেন কি, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ পাকের নবী, এটা হলো আপনার একটা বিবি, একদিন না একদিন এটা আপনার বিবি হবে, এবং বিবিটা শুধু এই দুনিয়ার নয়, মরে যাওয়ার পরে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আপনার বিবি হয়ে বাস করবে। তাহলে আয়েশা এক জগতের বিবি না দুই জগতের বিবি? দুই জগতের বিবি। তাহলে যেই বিবি সম্পর্কে রাসূলুল্লাহ জানতে পারলেন যে আমার বিবি আয়েশা এই দুনিয়ারও বিবি ওই দুনিয়ারও বিবি, তাহলে আয়েশাকে নিয়ে আর তার আখিরাত নিয়ে নিয়ে ভাবতে হবে নবীজিকে? হরগিজ ভাবতে হবে না। এই জন্য বলছিলাম, রাসূলুল্লাহ নিজের পরিবারকে নিয়ে ভাবেননি, ভেবেছেন কাকে নিয়ে? তো শুধু উম্মতকে নিয়ে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে নিয়ে। কিয়ামতের দিনের দৃশ্য তিনি হাদিসের ভেতরে বয়ান করেছেন কি, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কিয়ামতের দিন জাহান্নামের উপর একটা ব্রিজ তৈরি করা হবে, তার নাম আমরা জানি পুল সিরাত। শুধু যদি বলা যায় সিরাত তবুও জায়েজ, যদি আমি বলি পুল তবুও জায়েজ, কিন্তু আমরা বলি কি পুল সিরাত। সেই পুল সিরাত জাহান্নামের উপরে তৈরি করা হবে, আর ওইটার উপর দিয়ে সারা পৃথিবীর মানুষকে গত হতে হবে। আমাকেও গত হতে হবে, আমার বাপকেও গত হতে হবে, আপনাকেও গত হতে হবে। যত বড় পয়গম্বর, ওয়ালিউল্লাহ, নেককার, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, চোর, ডাকাত, লম্পট, চাঁচর, যত মানুষ আছে সবাইকে ওই রাস্তা দিয়ে পার হতে হবে। কেমন হয়ে পার হবে? নবীজি বলছেন, কিছু কিছু লোক তার আমলের দ্বারাতে যেমন বিজলি পড়াম করে চমকে এত জোর গতিতে এপার থেকে ওপার চলে যাবে। ওয়া বাযুহুম ইয়ামুররু কাররিয়াহে, কিছু কিছু মানুষ তার আমলের বদৌলতে হাওয়া যত জোরে চলে অত জোরে পার হয়ে যাবে। কিছু কিছু মানুষ তার আমলের জোরে হেঁটে 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 যেমন মানুষ চলে যায় তেমনি হেঁটে হেঁটে পার হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ কেমন হবে, তাদের আমল এত দুর্বল হবে যে ওই জাহান্নামের উপরে ব্রিজের কিনারায় কিনারায় বড় বড় বনশি লাগানো থাকবে, গাটাকে আঁচড়ে দিবে, আঁচড়ে দেওয়ার পরে অনেককে ছেড়ে দেবে। আবার কাউরি গায়ে বনশি এমন হয়ে লাগবে যে তাকে জাহান্নামের তলদেশে পৌঁছেই ছাড়বে, আর তাকে রেহাই দেওয়া হবে না। তাহলে এইরকম করে পুলটাকে পার হবে। তখন নবীজি বলছেন, আমার উম্মতকে নিয়ে আমার চিন্তা কত হবে। সেই দিন সহিহ হাদিস বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুল সিরাতের এক মাথায় দাঁড়িয়ে গিয়ে, এক মাথায় কিনারায় দাঁড়িয়ে গিয়ে তিনি বলবেন, ইয়া রাব্বে সাল্লেম আল্লাহুম্মা সাল্লেম, ইয়া রাব্বে সাল্লেম আল্লাহুম্মা সাল্লেম, সাল্লেম সাল্লেম। এর মানে কি, এ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার উম্মতিদেরকে বিপদে ফেলিও না। এ রব্বুল আলামিন, আমার কোনো একটা উম্মতি যেন ফেসে না যায়। হে রব্বুল আলামিন, আমার উম্মতিগুলোকে সহি সালামতে এ ব্রিজটাকে পার করে দিও। রব্বুল আলামিনের নবী অতক্ষণ পর্যন্ত সাল্লেম 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 করতেই থাকবে।
হবে, যতক্ষণ পর্যন্ত সমস্ত তার উম্মতিগুলো এপার থেকে ওপার না চলে যায়। তাহলে আপনার উপরে ময়া কত? আন্দাজ পাওয়া গেল। চারখানা হাদিস আপনাকে দিলাম। এবার আপনাকে বলছি, মা চিরকাল কি শুধু নিজের ছেলেকে চুমা খায়? কখনো কখনো থাপ্পড় মারতে দেখেছেন কি? এমন করে গালে চড় দেয় মা দিয়া, বলে গাঠা তোর বাপের নাম ভুলিয়ে দিব, তুই চিনিস? মাহুনও তো কি হলো রে মরা, বলে না? যখন রাগ তৈরি হয়ে যায় ছেলের ব্যবহারে, তখন মা নিজের মমতাকে রুখতে পারে না, আর ওকে চাপা দিয়ে দেয়, দিয়ে ছেলের গাড়ি থাপ্পড় মেরে দেয়। তাহলে মার ভেতরে কি আছে? করুণাও আছে, দয়াও আছে, আর মার ভেতরে রাগও আছে। আমি কেন বললাম কথাটা? আজকে সূরা ফুরকানের যেটা আয়াত পড়েছি, সেই আয়াতটা এটাই কথা বলবার জন্য। যে নবী রাত কাটালেন আপনার জন্য দোয়া করে করে, তাহলে দয়া কতটা? যেই নবী আপনাকে আর আমাকে পুলসেরাত পার না করা পর্যন্ত শুধু আল্লাহকে বলছেন পুলসেরাতের কিনারায় দাঁড়িয়ে, আল্লাহ হেফাজত করো, আমার উম্মতির হেফাজত করো, তো সেই নবী আবার রেগে যাবেন, এটা কেমন কথা হলো? জি, ওই নবী রেগে যাবেন, ওই নবী আপনার উপরে নারাজ হয়ে যাবেন, ওই নবী আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে খাড়ো হয়ে শিকায়েত করে দেবেন। শিকায়েত, আপনারা তো বিহারি মানুষ, সবাই জানেন শিকায়েত মানে কি? আপনার বিরুদ্ধে কোনো রকমের দোষের কথা আছে, সে দোষটাকে যখন নবীজি জানতে পারবেন, সাথে সাথে শিকায়েত করে দেবেন। আর শিকায়েত যদি করে দেওয়া যায়, তাহলে আপনাকে বিনা বিচারে আর ছাড়া হবে কিয়ামতের দিন? হবে না। কি বলছে আয়াতটাতে? কালার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রাসূল সেদিন বলবেন কি? ইয়া রাব্বে, হে আমার মালিক আল্লাহ তাআলা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে চোখের সামনে এতটি লোক আমার দাঁড়িয়ে আছে, এই লোকগুলো আমার মরে যাওয়ার পরে এরা কোরআন মাজিদকে ছেড়ে দিয়েছিল। এদের কোরআন মাজিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, এদের আমার সাথে কোনো লেনাদেনা ছিল না, এই লোকগুলো আমাকে ভালোবাসতে পারেনি। যারা আমার মোহাব্বতকে ভুলিয়ে দিয়েছিল, যারা আমার মরে যাওয়ার পরে কোরআনকে ভুলে বসেছিল, তো যারা ভুলে গেছে কোরআনকে, তাদের সাথে আমার কোনো লেনা দেনা নাই। তো তোমার এবার হিসাব তুমি নিজে করে নাও, কি ব্যবহার এদের সাথে তুমি করবে। কম বড় শিকায়ত? আমার মরার পরে এরা কোরআনকে ছেড়ে বসেছিল, এত বড় শিকায়ত আল্লাহ পাকের নামে করবেন আল্লাহর দরবারে। ওরা কারা? এখন আপনি জামার বুদাম খুলে ভিতর দিকে হাত দিয়ে নিজের কলেজার উপরে হাতখানা রেখে মনে মনে বলেন তো, আমি কি এমন কোনো কাজ করেছি যে যেটা আল্লাহর কথা কিংবা আল্লাহ রসুলের কথা, কিন্তু আমি ওকে ছেড়ে বসেছি? আমি বুড়ো আঙুল দেখাচ্ছি, ধর তোর কোরআনের কথা কে মানে, আর তোর রসুলের কথা কে মানে, কে মুলবির কথাগুলো কে মানে? এরকম কোনো নাফারমানি করে বসে আছি কি? যদি এইরকম নাফারমানি আপনার ভেতরে থাকে তাহলে আপনিও সেদিন আসামির বেশে দাঁড়িয়ে থাকবেন, আর আপনাকেও ওই দলে খাড়ো করে রাখা হবে, আর আপনার বিরুদ্ধেই লিগেশন হবে। এ আল্লাহ, আমার উম্মতিদের ভেতরে এই যে দল, এরা কি করেছিল? কোরআনকে ছেড়ে বসেছিল, কোরআনের সাথে এদের কোনো লেনাদেনা ছিল না। আপনি আসামি স্থির হয়ে যাবেন। অথচ দাদারে, বড়া পিয়ারা কথা বলছি, কেউ জোগাবেন না জোগাবেন, আর কথাগুলোকে কেউ ভালোবাসবেন কি বাসবেন না আমি জানি না, কিন্তু আপনাকে খুব প্রেমের কথা বলছি, ভালোবাসার কথা বলছি। রাসূলুল্লাহ মসজিদে নববীতে একদিন কথা বলতে বলতে সাহাবায়ে কেরামদের সামনে হঠাৎ একটা আজব কথা বলে বসলেন। আজব কথা কি বললেন? ওদের তো আন আরা আসদিকাই, আমার মনটা চাইছে আমার বন্ধুদেরকে একবার দেখবো, আমার দিলটা চাইছে, আমার ইচ্ছা করছে আমার দোস্তগুলোকে একবার দেখবো, আমার বন্ধুগুলোকে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো, বন্ধুগুলোকে কবে দেখবো, কবে দেখতে পাবো। তখন সাহাবায়ে কেরাম যতটি মজলিসে ছিলেন সবাই বলে উঠলেন, কেমন কথা এটা, কেমন কথা? আমরা কি আপনার বন্ধু নই? আমরা কি আপনার দোস্ত নই? আমাদেরকে বাদ দিয়ে আপনি কাকে দেখতে চাইছেন আমরা বুঝতে পারলাম না। নবীজি বলছেন, আনতুম আসহাবি, তোমরা আমার বন্ধু নও, তোমরা আমার সাথী। তোমাদেরকে আমি সাহাবী বলি, তোমাদেরকে আমি সাথী বলি।
কিন্তু আমি তোমাদেরকে বন্ধু বলতে চাই না, আমি তোমাদেরকে দোস্ত বানাতে চাইনি, তোমরা আমার দোস্ত নও। সাহাবীরা বলছেন, কারা তাহলে আপনার দোস্ত হলো, কারা আপনার বন্ধু হলো, একটু জানান তো আমাকে। রাসূল করিম জবাব দিয়ে বলছেন, হুমুল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, ওই লোকগুলো আমার বন্ধু যে লোকগুলো আমার মরে যাওয়ার পরে দুনিয়াতে আসবে, আর আসার পরে আমাকে দুই নয়নে দেখতে পাবে না, তারপরেও শুধু কানে শুনে শুনে মৌলবি মাওলানাদের মুখ থেকে বয়ানগুলোকে জেনে জেনে যারা আমার আদর্শকে মেনে নিবে, যারা আমার সুন্নাতকে মেনে নেবে, যারা আমার ফরমানকে মেনে নিবে, যারা আমার উপরে বিশ্বাস নিয়ে আসবে, যারা আমাকে ভালোবাসবে, ওইগুলো হলো আমার দোস্ত, ওইগুলো হলো আমার হাবিব, ওইগুলো হলো আমার বন্ধু। ওদেরকে দেখার জন্য মনটা আমার বিচলিত আছে, কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো। তারপরে রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, আমার বন্ধুগুলোকে কিয়ামতের দিন হাউজে কৌসারের পানি পান করাবার দিন আমি দেখতে পাবো। এখন আপনাকে বলি, আল্লাহর ওয়াস্তে একটু আওয়াজ করুন, আল্লাহর ওয়াস্তে মগজটাকে একটু খুলে রাখুন। এবার মিসাল দিচ্ছি আপনাকে, মিসাল কি মিসাল দিচ্ছি, ধরে নেন যে এই গ্রামে এই মাদ্রাসার এই পশ্চিম দিকের মসজিদে রাসূলুল্লাহ এসেছেন, এটা বিল ফরজ বলছি আপনাকে। আর ওইখানে যদি বলেন আমি এই গ্রামের সুখাসন গ্রামের আমার বন্ধুগুলোকে দেখবো, কে কে আমার বন্ধু আছো, সব তোমরা আমার সাথে দেখা করো। আপনি যদি নবীজির কথা শুনতে পান তো আপনি কি দৌড়ে যাবেন না মসজিদে, রাসূলুল্লাহ এসেছে তো দেখা করে আসি? আপনি যে দেখা করতে যাবেন, তাহলে কথা শুনেন আমার, আপনি দোস্ত হবেন কি হবেন না, আর আপনি দোস্ত হয়ে আছেন কি নেই, এটার স্ট্যান্ডার্ডটা কি? যারা আমার মরে যাওয়ার পরে আমার উপরে বিশ্বাস রেখেছে, আমার কথাকে মেনে জীবন কাটিয়েছে, তারা আমার বন্ধু। তাহলে আপনি গেলেন, তা আপনি যাওয়ার আগে, মসজিদে ঢুকবার আগে, রাসূলুল্লাহর সাথে মুসাফা করে কথা বলবার আগে বাহিরে করলেন কি, আপনি আপনার পানটাকে মুখ থেকে থুতু থুতু করে বাইরে ফেলে দিলেন, দেওয়ার পরে মুখটাকে এরকম করে মুছে টিছে নিয়ে মসজিদের ভিতরে গেলেন। আপনি বলুন, পানটাকে মুখ থেকে খালি ফেলে দিতে গেলে ডিলাক্সের গন্ধ আপনার মুখ থেকে যাবে? হ্যাঁ না বলুন, কেউ যাবে? ডিলাক্সের গন্ধ যাবে মুখ থেকে? যাবে না। খাইনি খাওয়া মুখ থেকে খাইনির গন্ধ যাবে? যাবে না। তো রসুলের কাছে যেমনি আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমি আমার বন্ধু, আপনি আমাকে দেখার জন্য বেছে এনেছিলেন না, তো আপনার বুকের পাটা আছে, এরকম মুখ নিয়ে আপনি রসুলের সামনে খাড়ো হয়ে বলবেন আমি আপনার বন্ধু, আর আপনার মন বলছে যে আপনার মুখের দিকে দেখে আল্লাহ পাকের নবী বলবেন যে হ্যাঁ এটা আমার বন্ধু, জীবনে পাস করতে পারবেন না। 10টা লোক যদি এমন চলে যায় যে লোকগুলোর চেহারাতে সুন্নাতের দাড়ি নাই, আর সে যদি বলে আমি আপনার বন্ধু, আপনি বলুন যে আপনার সাথে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করবেন? আর কিছু করবেন না। কেন? তুমি কি আমার সুন্নাতকে মেনেছ? তুমি কি আমার আদর্শকে গ্রহণ করতে পেরেছ? তাহলে এইরকম দোষে আমরা কতজন লোক দোষী হয়ে আছি। আর হাদিসটাকে যদি স্ট্যান্ডার্ড করে ভাবতে যাই, তো আমরা এই গ্রামের কয়টা মানুষ রাসূলুল্লাহর কাছে গিয়ে প্রমাণ করতে পারবো যে আমরা আপনার বন্ধু, আমরা আপনার দোস্ত? প্রমাণ করতে পারবো না। ভাই হে, আমার কথাগুলোকে যেন খুব বেশি করে না নেওয়া হয়। জীবনে যদি ভুল হয়, একবার ভুলকে শুধরে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরিষ্কার করে দেবেন পানির মতো। আর 10 বার করে ভুল হবে, আর আলেম ওলামার মুখ থেকে শুনতেই থাকবেন, আর আপনার ভেতরে বদল হবে না, তাবদীলি আসবে না। আর তারপরেও গার জোরে আপনি বলবেন আমি মুসলমান, আমি মুমিন, আমি দিনদার, আমি আল্লাহওয়ালা। তো গায়ের জোরে নিজেকে দিনদার বললে কি সে দিনদার হয়? কোনোদিন হবে না। আপনাকে কি এর আগে কেউ বলেনি যে রাসূলুল্লাহর হাদিস কি? রাসূলুল্লাহর হাদিস এই যে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এটা আল্লাহর ফরমান। তো এখন যদি দেখি আমাদের দেশের শেরশাবাদ জাতি যেখানে যেখানে আছে, সেখানে সেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে 70 বছর বয়সের বুড়া বাপ আর মা আছে, সে বাড়িতে 80% বাপ মা জুদা ভাতে খাচ্ছে, নিজের বেটা বাপ মাকে ভাত দেয় না। কথাটা সত্য না মিথ্যা?
একটু দুই চারটা ভাবনা চিন্তা করে মসজিদে আমাকে জবাব দিয়েন। যেমন হিসাব কে বললো তোমাকে সবাই ভাত দেয়? আপনি আমার থেকে বেশি দুনিয়া দেখেননি। আমি যত দুনিয়া দেখেছি, হ্যাঁ, 70 বছর বয়সের বাপ আর মা, 30 বছর বয়সের এই